তুফান আমরা একবারের জায়গায় 25 বার দেখবো তোরারে আমি সাবধান করে দিলাম কয়ে দিলাম যদি একবার যদি আমার তুফান লইয়া দি খস পাতস বেশি মাতামাতি খরচ তুফান লইয়া আমি সাইন্সা কয়ে দিলাম সিলেট থেকে আমি সালমান শাহর ভক্ত হইল আমি স্বপ্নের বাসও সিনেমা দেখার পর থেকে আমি সাকিব খানের ভক্ত তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা তোমার না দেখলে পরে পুরাই মাথায় ঘুরাই গো লাগে উড়া দুরা গান যে তোমার দেখলে পরে পুরা মাথা ঘুরাই রে এই গানগুলো গায় আর নাচে আমি যতই চিৎকার করি যতই ভাবি আমার ভিতরে কথাগুলো কেন বারবার বেরিয়ে আসে কেন আসে সাকিব খানের দ্বারা একমাত্র মেগাস্টার যে তার দ্বারা বেলা কয় হুড়োহড়ি হয় মারামারি হয় হল ভাঙচুর হয় বসে না থাকে আমি সায়েন্সে অবশ্যই আছি অবশ্যই থাকবো বিজয় যদি কথা না বলে আমি কথা বলবো আমি সায়েন্সে আমি বলতে পারি টাইম বলবো এখানে কেউ সমালোচনা করতে আসি নাই আমাদের দায়িত্ব কি তুফান আমরা একবারের জায়গায় 25 বার দেখবো এইটা সুপারহিট কথা আমাদের আমরা কেউ সমালোচনা করতে আসি এখানে আমরা সাকিবিয়ান্স হইছে যে সাকিব খানের ছবি আসো 10 বার দেখো কমপক্ষে যারা সাকিবিয়ান্স আর যারা সাকিব খানের এই ছবি দেখার পর আমি বিশ্বাস করি সাকিবিয়ান্স লক্ষ লক্ষ সাকিবিয়ান্স বাড়ছে কোনায় কোনায় এখন শুধু সাকিবিয়ানদের স্লোগান হইতেছে শুধু স্টার সিনেপ্লেক্সের 58টা শো চলে ভাবা যায় বিলিভ মি এটা কি ভাবা যায় অসম্ভব আমি যতই চিৎকার করি যতই ভাবি আমার ভিতরে কথাগুলো কেন বারবার বেরিয়ে আসে কেন আসে আমি কি বলবো আমার মাথায় যেন বারবার শুধু ঘুরপাক খাচ্ছে কে যেন আমাদের তুফান নিয়ে সমালোচনা করবে কে যেন তুফানকে নিয়ে কি করতে চাচ্ছে এমন অবস্থা শুরু হয়েছে তুফান ভাই আমি বলতেছি আপনার সাবধান হয়ে যান তুফান কখনো আছে মেগাস্টার কি আছে ভাইজান কি আছে কিং খান কি আছে শিকার কি আছে নবাব কি আছে দুই বাংলার কি আছে 35 কোটি বাঙালি মেগাস্টার আছে গ্লোবালি এখন এন্ট্রি করতে গেছে কে যাচ্ছে তুফান এবার ভাই তুফান একদম আমরা তুফান লইয়া যদি কোনটা খোঁজ রে ভাই তুরারে আমি সাবধান করে দিলাম কয়ে দিলাম যদি একবার যদি আমার তুফান লইয়া দি খোঁজ পাতস বেশি মাতামাতি খরচ তুফান লইয়া আমি সাইন্সা কয়ে দিলাম সিলেট থেকে আমি সালমান শাহর ভক্ত হইল আমি স্বপ্নের বাসও সিনেমা দেখার পর থেকে আমি সাকিব খানের ভক্ত কিছু কিছু মানুষের জীবনে এই গান শোনার পরে আমি হয়ে গেছি সাকিব খানের ভক্ত দেখিস তোমরা রে কইলাম রে ভাই যারা আমরা আমার সাকিব খানের লইয়া মাতামাতি করে আলোচনা করো সাবধান হয়ে যাও কয়া দিলাম আমি সায়েন্সে ছাড়তাম না তোমরা রে বুঝলা যাইও না আমার চেহারা চিনে রাখো ভালো করি আমি সায়েন্সা আমি সিলেটি ফুয়া আমি সায়েন্সা সাবধান কয়া দিলাম রে ভাই তোমরা সাবধান হয়ে যাও তুফান লইয়া কোনো সমালোচনা করিও না আর যে যা কো বলে আমরা ডিরেক্টর লইয়া যে আমরা এই রায়হান রাফি সাহেব লইয়া জেলা মাত্রায় মাতামাতি করো যাই করো আমরা রায়হান রাফি বইয়া থাকতা নাই কইয়া দিলাম সিলেটি ভাই হল আও তোমরা ইয়া সাপোর্ট করো দেখা দেও আমরা রায়হান রাফি কিতা করতে পারো রায়হান রাফি দিছে তুফান 2 দেখা দিব কইয়া এই সময় দেখবা তুফান 2 এই সময় আইব এলাকা সাইক্লোন আইব আরো কতটা আইব রে ভাই টেলা সামলাইতে পারতে না সাবধান হয়ে যাও শুধু টেইলার পিকচার তো বাকি আগামী আমি বল আমি সাকিবের ফ্যান দেখলাম যে এই যে আপনি টি-শার্ট পরেছেন কেমন লাগছে আপনার অনুভূতিটা কি আমার কাছে ভাই প্রচুর পরিমাণ ভালো লাগতেছে আমি যে হলে আসছি আমি সবসময় দেখতে আসি যে হলে মানুষজন কেমন আছে তাই আমরা দেখতে আসছি কার সাথে এসেছেন এখানে আমি একা আসছি এই যে টিকিট পেয়েছেন টিকিট পেতে কি কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা না আমার টিকিট পেতে কোনো সমস্যা হয়নি সাকিবের ভক্ত হিসাবে সাকিবের জন্য আপনার কি বলার থাকবে সাকিব খানকে এটাই একটা কথাই বলতে চাই উনি যেন আরও ভালো উন্নত মানের কোনো ছবি করতে পারে এটাই আমি চাই আর ওনাকে আমি খুব ভালোবাসি আমি তো সাকিব খানের ভক্ত প্রায় আজকে 17-18 বছর কেন সাকিবের ভক্ত কেন হয়েছেন আপনি সাকিব খানের ভক্ত হয়েছি মনে করেন না এই সাকিব খানের স্টাইল যে সঙ্গে আমার পিয়া এই যে বেল্ট লাগায় ওই সঙ্গে থেকে আমি সাকিবিয়ান ঠিক আছে তো সাকিব খানের স্টাইল ভাল লাগে কথাবার্তা ভাল লাগে ছবির অ্যাকশন ভাল লাগে রোমান্টিক ভাল লাগে সব কিছু ভাল লাগে কয়টা ছবি দেখেছেন সাকিব খানের কয়টা ছবি দেখছি আমি গইনা কুলাইতে পারবো না কিন্তু সিরিয়ালে দেখা হয়েছে নামগুলো একটু
পিয়া আমার পিয়া, ডন নাম্বার 1, মাই নেম ইজ সুলতান, মাই নেম ইজ খান, তারপরে কিংকাং শাকিব খান, আপনার এরকম সিরিয়ালে সব দেখা হয়েছে। সিরিয়ালে শাকিব খানের কোনো সিনেমার গান কি আপনি জানেন কিনা, বা এই যে উড়াদুরা গান আপনারা গাইতে পারবেন কিনা সবাই মিলে? তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তোমার না দেখলে পরে, তোমার না দেখলে পরে পুরাই মাথায় ঘুরাই গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। উড়াদুরা গান যে তোমার দেখলে পরে পুরা মাথা ঘুরায় রে, এই গানগুলো গায় আর নাচে। শাকিব খানের সিনেমা তুফান দেখতে এসেছেন, আমাদের উচ্ছ্বাস উন্মোদনা সেটি ঈদের দিন থেকে শুরু হয়েছে। তো মানে আসলে এই যে টিকিট নিয়ে যে হাহাকার, কি দেখছেন বা আপনার কি মনে হচ্ছে? এই যে টিকিট যে পাওয়া যাচ্ছে না বাংলাদেশে কোনোখানে, এটা তো আমাদের জন্য গর্ব লাগে যে বাংলা ছবিতে শাকিব খানের দ্বারা একমাত্র মেগাস্টার, যে তার দ্বারা বেলা কয়, হুড়োহরি হয়, মারামারি হয়, হল ভাঙচুর হয়, এটা আমাদের জন্য গর্ব লাগে যে গ্লোবালি এটা একদম ছড়িয়ে যায়, কম বেশি একজনের থ্রুতে আরেকজনের কাছে চলে যায়। এই মারামারি হ্যাঁচা বেলা কি যে 70 টাকার টিকিট 500 টাকা বেছে, এটা আমাদের জন্য গর্ব। আবার এক হিসেবে খারাপও লাগে যে সবাই তো ছবি 500 টাকায় টিকিট দেখতে পারে, এইটার জন্য খারাপ লাগে। কিন্তু আমার খারাপের সঙ্গে ভালো লাগে বেশি আমার যে তুফান যে আলোড়ন সৃষ্টি করছে, মধুমিতে যে ঝড় চলছে, গোটা বাংলাদেশে ঝড় চলছে, এটা মধুমিতে যে ঝড় চলছে বা গোটা বাংলাদেশে ঝড় চলছে। মাল্টিপ্লেক্সে লায়ন্স বলেন, স্টার সিনেপ্লেক্স বলেন, যমুনা বলেন, কোনোখানে একটা টিকিটও নাই। এক কথায় বলতে গেলে তাকেও কোনো যোগ্যতা নাই তুফানের কাছে দাঁড়ানোর, তুফানের ধারে কাছেও এসারও যোগ্যতা নাই। তারা তার জন্য পিছনে পারবে, সামনে পারবে, সাইডে পারবে, এই তাদের অবস্থা। বাংলা চলচ্চিত্র শাকিব খান ছাড়া কেউ ছবি চলে না। যে সমস্ত সিনেমালে শাকিব খানের ছবি চলে, উজলা গায়ে জামা পরার মতন অবস্থা নাই, যে সমস্ত গরম, প্রচণ্ড গরম, তার ভিতরে শাকিব খানের ছবি উড়াদুরা গান যে তোমার দেখলে পরে পুরা মাথা ঘুরায় রে, এই গানগুলো গায় আর নাচে। যে সিনগুলো দেখছেন রাহের পেজে যাবেন বা শাকিব খানের পেজে যাবেন, যারা কন্টেন্ট তৈরি করে তাকেও পেজে যাবেন, দেখতে পারবেন যে কী অবস্থা, যে গরম, তার ভিতর যে এরকম হাজার হাজার দর্শক, যে এই যে মধুমিতা প্রায় 1200-র উপর সিট, কিন্তু ওখানে লোক হয় 3000 উপরে। দেখেন আরও কলম 20 মিনিটের পর এখানে মধুমিতা ব্লক হয়ে যাবে ধরো এই তুফানের ঝড়ে। আপনার ছবি নিয়ে আপনি থাকেন, কিন্তু অন্য ছবির যে মাইট দিচ্ছেন সেটা কিছু তো হয় না। পাবলিকই তো প্রমাণ করতেছে যে বাংলাদেশে কী চলতেছে, তুফান ছাড়া কিছু চলে না। তার ছবি হল থেকে নেমে গেছে, যারা বলছে তাকে ছবি নেমে গেছে, বা একটা শো চলে। আর শাকিব খানের সেখানে 58টা শো চলে খালি মাল্টিপ্লেক্সে, 11টা শো চলে, 14টা, সরি 17টা মনে হয়, 17টা শো চলে। আচ্ছা, আপনি সিনেমা দেখেছেন, সিনেমার কোন জিনিসটি আসলে সবচেয়ে বেশি আপনার কাছে ভালো লেগেছে? আমার কাছে শাকিব খান পর্দায় আসলেই সবসময় ভালো লাগে। এই ছবিটা এমন সব শাকিব খান কথা বললেই এক একটা স্মৃতি পড়ে, মানে টুইস্ট আর টুইস্ট। সে যে গল্পটা যেভাবে নিয়েছে, এই গল্পটা নিয়ে তো কোনো কথা বলবো না, কিন্তু এখানে লাস্ট যে 1 মিনিট যে দৃশ্য আছে, সেই মিনিটে টাকা উসুল। আর ওই মিনিটের জন্য ছবি সেকেন্ড পার্ট দেখার জন্য অপেক্ষায় থাকবে গোটা সাকিবিয়ান্সরা, বা যারা বাংলা ভাষাভাষী ছবি দেখার ইচ্ছা, সেই শাকিব খানের তুফান দেখার অপেক্ষা থাকবে। আর আমি 6বার দেখছি, বেশি দেখতে পাইনি, 6বার, আরেকবার দেখবো এই 6টা শো। আচ্ছা, এই যে সাকিবিয়ানরা তো সাকিবের সুনাম করছেন বা সাকিবের ভালো অভিনয় নিয়ে কথা বলছেন, এর পাশাপাশি অনেক শক্তিমান অভিনেতা কিন্তু এই সিনেমায় আছে। চঞ্চল চৌধুরী আছেন, নাবিলা আছেন, মিশা সওদাগর আছেন, তাদের অভিনয় কেমন লেগেছে? এই ছবিতে একটা সিন যে করছে সেও শক্তিমান অভিনেতা। অনেক ছবিতে একজন থাকে না, মানে একটা ছবিতে একজন থাকে না ওইরকম শক্তিমান অভিনেতা। আর এই ছবিতে সবাই ধর শক্তিমান। শাকিব খান তো আছেই, সে নিজেকে তো ছাড়িয়ে যাচ্ছে। তারপরও সেলিম আছে, তারপর চঞ্চল চৌধুরী আছে, তারপর কাজী রাকাত মনে হয়, মিমি চক্রবর্তী, নাবিলা আছে, মিশা সদার কাছে, মানে আর্টিস্ট আর আর্টিস্ট। ইন্ডিয়া থেকে অনেক আর্টিস্ট আছে, আরও অনেক আর্টিস্ট এই ছবিতে যে অ্যাকশন করছে তারও গুরুত্বপূর্ণ ক্যারেক্টার করছে। আচ্ছা, আরেকটি বিষয়, অনেকে আসলে সিনেমা মুক্তি পাওয়ার আগে থেকে বলছিলেন যে সিনেমাটি আসলে কেজিএফ বা অ্যানিমেলকে নকল করেছে। আপনি দেখার পরে কিছু মনে হয়েছে কিনা যে নকলের কোনো বিষয় আছে কিনা? এই ছবিটা নকলের কোনো কিছু তো নাই। এই ছবিটা বলতে পারে যে একটু দাড়ি আছে, একটু চুল আছে, জামা পরছে একই। ভাই গ্যাংস্টার ছবিতে এই অবস্থা, মেশিন গান কি আজকে কি, তাহলে তো বলতে পারি কেজিএফ থেকে এই নকল করছে অ্যানিমেল। এটা কোনো কথা না ভাই, বাংলাদেশি ছবিও থেকে অনেক জায়গায় নকল করে, এটা কোনো বিষয় না। এটা মেনেছে, এটা খালি লুকটাই নিয়েছে, ধরো কিছুটা মিল আছে, সে লুকের সাথেও তো মিল নাই, কিছুটা মিল আছে কিন্তু সে লুকের সাথেও মিল নাই এই ছবিতে। আর আমি ধর কথা ডাইনার দিয়ে ভাত খাই, আপনিও তো ডাইনার দিয়ে ভাত খান।
জোর গালে বাদ দিয়ে খান, কিন্তু এটাকে নকল। এটা পৃথিবীতে গ্যাংস্টার ছবি লুক, এই লুক বলেন বলেন সব কিছু একই কোয়ালিটি, গল্প আলাদা হইতে পারে, কিন্তু সিস্টেম তো একই, সব গ্যাংস্টার যারা সবাই তো একই। এক কথায় শাকিব খানের জন্য, আপনার প্রিয় নায়ক শাকিব খানের জন্য আপনার কি বার্তা থাকবে আমাদের ক্যামেরার মাধ্যমে? আমার তো শাকিব খানের নিয়ে কিছু বলার যোগ্যতাই নাই। আমি একজন ক্ষুদ্র সাকিবিয়ান হিসেবে বলতে পারি যে আপনি এই যে 25 বছর আরও আগে আসছেন চলচ্চিত্র, কিন্তু ছবি মুক্তি পেয়েছে 25 বছর গিয়ে 26 বছর পরে। আপনি যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এত মানুষের হাসি ফুটাইতেছেন, তারা অনেক কষ্টে থাকে, তারপরেও যে আপনার ছবি দেখে একটা হাসি আনন্দ নিয়ে বাড়িতে ফিরতে পারে, এটা আপনার জন্য যেন ভালো লাগার, তার চেয়ে আমাদের সবচেয়ে ভালো লাগার বিষয়। আপনার পাশে সবসময় আছে। আপনার ছবি যখনই মুক্তি ভেবে আমি তো 10-15 বার দেখছি, অন্য যারা আছে তারাও এর চেয়ে বেশি দেখে, কিন্তু আপনি ভালো ভালো কাজ করবেন। আপনি তুফান শেষ করছেন, তুফানের সেই উপরে কাজ করতে হবে, বা আশেপাশে বা একটু নর্মাল হইলেও, সবসময় তো তুফান হবে না, আশেপাশে যদি হয় বা তুফানের ছাড়িয়ে যায়, এটাই আপনার কাছে চাওয়া পাওয়া। এটাই আপনি আমাদের বাঙালির আইকন। থ্যাংক ইউ।